তোমরা আমার ইবাদত করোনি, কিচ্ছু আমার যায় আসে না, কিন্তু তোমরা আমাকে খুশি করতে পারোনি, আমার কোনো বয়ে যায় না, কিন্তু আমি তোমার টাইম মোতাবেক পেটের আহার জোগাড় দিয়ে দিয়েছি। একটা মানুষকে বলতে পারবে যে আমি নামাজ পড়িনি তো আমার খাওয়া জুটে নেই না, আর হয়তো এটা বলবে যে নামাজে গিয়ে টেনশনে পড়ে গেলাম, খাবারটা ছুটে গেল। আস্তাগফিরুল্লাহ। দুপুরে যখন মিলাদ হয়, মিলাদ বাড়িতে দেখবেন বহু রকমের লোক থাকে। কেউ চাইবে নামাজ পড়ে এসে যদি খাই তাহলে ভালো মন্দটা পাওয়া যাবে না, বুঝি শেষ হয়ে যাবে, আগে নামাজটা বাদেই পড়বো, আগে খেয়ে হয় না অনেক সময়। আর না তো অনেকে বলবো যারা যারা নামাজ পড়েছেন তো চালা যাও, নামাজ পড়া বাদ বাকি খাও। আস্তাগফিরুল্লাহ। আমাদের সিস্টেমটা কিন্তু সেই রকম হয়ে গেছে। আমরা যদি চাই যে প্রত্যেককে আমরা সালাত আদায় করবো, থামো আগে জোহরের নামাজ হবে এখানে, তারপর খাওয়া। অনেক সময় যার বাড়িতে মাহফিলটা হয়, হয়তো জায়গা শর্ট বা পরিস্থিতি মোতাবেক সেখানে হয় না। আবার দুপুরবেলা আগে সালাত তারপর খাওয়া, আমি সালাত আদায় করলাম না, তা বলে কি দুপুরের খাওয়া জুটছে না? জুটছে। আমার আল্লাহ পাক বলে, আমার নাম রাজ্জাক, রিজিক দেওয়ালা। তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি ঠিক সময় মোতাবেক তোমাদের আহার জোগাড় দিয়ে দিই। কিন্তু আমাদের বিবেক বুদ্ধি রাখা দরকার যে আল্লাহ পাক তো আমাদের সময় সাপেক্ষে সিস্টেম মোতাবেক সবই জোগাড় দিচ্ছে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে পারছি না।